আমরা যদি আসলে ইতিহাসের দিকে লক্ষ্য করি তখন দেখা যায় মানে ইন্ডিয়া বাংলাদেশে যে খেলাগুলো হয় তখন দেখা যায় যে বাংলাদেশের সবার ভিতরে একটা টান টান উত্তেজনা কাজ করতেছে। তো এর মাধ্যমে যেটা হয় যে আমাদের একটা আশা থাকে বাংলা যদি কোনো মতে জিতে তাহলে একটা মিছিল আমরা করবোই, একটা আনন্দ মিছিল হবে। তো সেই জায়গা থেকে মানে আমাদের আকাঙ্ক্ষাটা আছে যে বাংলাদেশ ওখানে ভালো কিছু একটা করবে এবং বাংলাদেশের প্লেয়ারদের ভিতরে সেই রাগটা থাকে যে আসলে কিছু একটা করতে হবে, আমাকে দেখাইতে হবে আমার জনগণকে। সেই জায়গায় আমরা মনে করছি ভালো কিছু একটা হবে। যেটা দেখেছি যে ইন্ডিয়া এবং বাংলাদেশের ম্যাচটা যখনই হয় তখন কিন্তু প্রত্যেকটা প্লেয়ার ভিতরে অন্যরকম একটা ফিলিংস কাজ করে তাদের ভিতরে। সেটা আপনি ক্রিকেটের কথা বলেন, সেটা আপনি ফুটবলের কথা বলেন, যে কোনো একটা টুর্নামেন্টের কথা আপনি বলি না কেন, সে ধরনের অন্যরকম ফিলিংস তৈরি করা হয় প্লেয়ারের মধ্যে এবং তারা যে কোনোভাবে জিততে চায়। আসলে আমরা প্রিভিয়াস বিভিন্ন ম্যাচগুলোতে দেখছি বাংলাদেশ অন্য টিমের সাথে খারাপ খেলেও ইন্ডিয়ার সাথে একটা ফাইটিং ম্যাচ আমরা বিভিন্ন সময় দেখে আসছি। বিগত এশিয়া কাপে, তারপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা দেখছি যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশ একটা ফাইটিং হয়। আর যেহেতু বাংলাদেশের বিভিন্ন প্লেয়ার ইন্ডিয়া আইপিএল খেলতে যায়, সেক্ষেত্রে ওই আইপিএলের বিভিন্ন প্লেয়ারদের সাথেও বাংলাদেশের প্লেয়ারদের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। তো আমার মনে হয় যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে ম্যাচটা এটা অবশ্যই একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে। বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচটা সবসময় একটা আবেগের জায়গা থেকে আসে বাংলাদেশের মানুষের কাছে, যে হয়তো আমাদের দেশটা জিতবে। কিন্তু আমরা যদি রিসেন্ট পারফরমেন্স দেখতে পাই বাংলাদেশের, সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ আসলে কতটুকু ভরসা করতে পারবে বাংলাদেশের টিমের ওপরে, এই জিনিসটা আসলে সবার মনে একটা সন্দেহের একটা বিষয় আছে। তবে আশা রাখছি নিজের দলের প্রতি তো সমর্থন সবসময় থাকবে, যে তারা ইনশাল্লাহ ভালো কিছু করবে, এটুকুই আশা রাখছি। আমরা পাকিস্তান এবং ইন্ডিয়ার খেলা যখন হইতো আগে কিছু বছর আগে, তখন যেরকম একটা হাইপ উঠতো, বর্তমানে ইন্ডিয়া এবং বাংলাদেশের ম্যাচে সেই হাইপটা মনে হচ্ছে ডাইভার্ট হয়ে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ম্যাচে চলে আসতেছে এবং প্রচুর পরিমাণে কথা আলোচনা এবং টিকিট বিক্রিতে দেখবেন যে বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচ হলে সেটা আগে বিক্রি হয়ে যাচ্ছে। যখন তাদের মধ্যে ম্যাচ আয়োজন হয় তখন সেটা একটা বাঘে সিংহের লড়াই হয়ে যায়। এই যে দুই বাঘে সিংহের যে যখন লড়াই হয় তখন এটা খুবই এক্সাইটমেন্টের একটা জায়গা সৃষ্টি হয়। আসলে এই ইন্ডিয়া বাংলাদেশের যে ক্রিকেট, এটা দ্বারা ক্রিকেটের সৌন্দর্য এবং শোভা বৃদ্ধি পাচ্ছে বলে আমি মনে করছি। আমার মনে হচ্ছে যে ওয়ার্ম আপ ম্যাচটা খুব ফাইটিংই হবে, বাট হচ্ছে আমাদের হচ্ছে যেহেতু ওদের আসলে ইন্ডিয়ার টিমটা এবারে বেস্ট টিম, সো সেইখানে আমরা অলরেডি পিছিয়ে আসি। বাট আমার কাছে মনে হচ্ছে আত্মবিশ্বাস আছে যে বাংলাদেশ ভালো করবে, হারলেও ভালোভাবে খেলে হারবে। আমি আশা করি হারুক, সমস্যা নেই। আমার যদি সব ম্যাচও হার, কিন্তু ফাইট যদি দিতে পারে তাহলেই এনাফ। কারণ আমাদের আসলে ক্রিকেট একটা ভালোবাসার জায়গা, সবার একটা আবেগের জায়গা। সেইখান থেকে আমাদের এক্সপেকটেশন থাকে যাতে ওরা একটু ভালো করুক, এইটাই, আর কিছুই না। এই যে এত ট্রল করে তারপরেও দেখবেন যে একটা ম্যাচ ভালো খেলবে, ওরে নিয়ে হচ্ছে মাথায় নিয়ে নাচানাচি শুরু করবে। কেন? কারণ আমরা হচ্ছে ক্রিকেট ভালোবাসি। ইন্ডিয়ার সাথে আসলে ইন্ডিয়ার বলাররা আসলে এখন বাংলাদেশ মানে এই পৃথিবীর সেরা বলারদের মধ্যে, তো ইন্ডিয়ার বলারদের একটু দেখে শুনে খেললে আসলে ভালো করা সম্ভব। আমাদের ওই প্লেয়ার আছে, বাট হচ্ছে মেন্টালিটি, ওই যে বললাম মেন্টালিটিতে একটু সমস্যা আছে। যেহেতু ছোটো ছোটো টিমের সাথে খেলে অভ্যস্ত, বড় টিমের সাথে কিন্তু সারা বছরের ভিতর ম্যাচই খেলে অল্প কয়েকটা, ঠিক আছে। বড় টিম আনতে পারে না, এটাও ব্যর্থতা বিসিবির। বড় টিম আনতে হবে, ছোট টিম দিয়ে খেলে কোনো লাভ নেই। বাংলাদেশ এবং ইন্ডিয়ার ম্যাচটা সবসময় আমরা একটা টান উত্তেজনাপূর্ণ ম্যাচ হয় এটা। তো আমি আশাবাদী যে এই ম্যাচটাও অনেক টান হবে, উত্তেজনাপূর্ণ হবে। আর এই ম্যাচটা যদি কন্টেস্টও হয়, বাংলাদেশ হারুক অথবা জিতুক, কন্টেস্ট হলেই আশা করি বাংলাদেশের যে তার কেমন শক্তিশালী টিম বা তাদের একটা আত্মবিশ্বাস ফিরে পাবো। এখন ওয়ালটন ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন ও ফ্যান কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়া। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়া।